একটু কমবে, একটু রিভাইভ হবে। কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী কে বা গরিব বোঝা বড় একে বেশি আছে না, এই একটা শেষ করে দিচ্ছে না। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই সম্পদ বিষয়ে বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। আমাদের সনাতন হিন্দু ধর্ম এই ধর্ম ত্যাগের শিক্ষা দেয়। কোনটা বেশি কম আসছে তুমি দেখে নিও, আমি এত বলতে পারবো না। নিজে বাইরে গিয়ে হেঁটে হেঁটে দেখো। সাধুগুরুর যার কাছেই যাবেন, বাবা কয়দিন বাঁচবা, একটু মনে সরলতা এনে পবিত্রতা নিয়ে সুন্দর জীবন যাপন করো বাবা, কাউকে ঠকিও না। আচার মালাটা নিয়েছো, মিথ্যা কথাটা বলো না। দ্বাদশ আজ্ঞার দিকে লক্ষ্য রেখো। সনাতনী যারা, তারা বলে পৃথিবীর সবাই সুখে থাকুক, নীরব থাকুক। বহু টাকার মালিক জগতে আছে, কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকা, কিন্তু এর মধ্যে দিয়ে যদি মানুষ ঈশ্বরমুখী না হয় তাহলে প্রকৃত শান্তি পাওয়া সম্ভব নয়। যদি বলেন শান্তি কি, টাকা হলে তো সুখী থাকা যায়। যখন হবে টাকা, আমার বাড়ি হবে পাকা, ঠিক করে নে, তারপরে বাজবা। যখন টাকা হবে, বাড়ি পাকা হবে, তালা বাড়বে, এসি ঘরে থাকবো, ভালো ভালো খাবো, কিন্তু তাতে সুখ হতে পারে, শান্তি হবে কিনা সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। কারণ শান্তি হচ্ছে মনে আর সুখ হচ্ছে দেহে। আপনারা যখন হরিনাম নিয়ে ঠাকুর বাড়ি বারুণীতে যান, গড়ান, কেউ টাকা দেয়, কেউ কি জনের দাম দেয়? যান কেন? শান্তি পান। কোথাও নামযজ্ঞ হলে আপনারা যখন গিয়ে হরে কৃষ্ণ বলে গড়াগড়ি যান, কেউ কি আপনাকে টাকা দিয়ে নিয়ে যায়? না, মনের শান্তি। কৃষ্ণ নাম শুনে মনের শান্তি, দুপোটা চোখের জল পড়ে, আহারে হরি বল বলে গড়াগড়ি দিয়ে ধুলা মেখে গায় প্রেমানন্দে ভক্তবৃন্দে
আর বেশি টাকা যদি তুমি অন্যায়ভাবে উপার্জন করো তাহলে তোমার মনের শান্তি নষ্ট হবে। কথাটা স্মরণ রেখো। ভয় থাকবে, অন্যায়ভাবে টাকা উপার্জন করলে তোমার মনে ভয় থাকবে। এই যে আমার সিবিআই ধরে নাকি, এই যে পুলিশ আসলো নাকি, আমি তো পরের টাকা মারিছি। আর যদি তুমি জন বিক্রি করেও খাও, যদি সততা নিয়ে চলো, গাছতলায় শুয়ে থাকলেও তোমার শান্তি থাকবে মনে। হরি হরি বল। তোমার টাকা হতে পারে কোটি কোটি, কিন্তু শান্তি তোমার চলে গেছে, কারণ তোমার পবিত্রতা নষ্ট হয়ে গেছে। পরের মাথায় বাড়ি দিয়ে তুমি টাকা উপার্জন করে শান্তি তুমি পাবা না। এসি ঘরে থাকতে পারো, একটার জায়গায় 5টা ফ্ল্যাট বানাতে পারো। এই জায়গায় দাঁড়াইয়া আমার গান লেখা, শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধনে যারে নাই আপনাদের কাছে এই আলোচনার মধ্যে নারদের একটা প্রশ্নের জবাব হয়ে গেছে। নারদ বলেছে না, রাধা কেন ধুলায় গড়ায়? বলে নাই? রাধা ধুলায় গড়াইয়ে শান্তি পায়। রুক্মিণী সত্য ভাবা খাটের পরে বসে শান্তি পায়। ওরা ধুলার মর্যাদা জানে না, কারণ ওরা হচ্ছে ঐশ্বর্যের নায়িকা। ওরা ভালো সোনা দানা ভালোবাসে, মোনাহার ভালোবাসে, ভালো শাড়ি ভালোবাসে, ভালো বিছানা ভালোবাসে, কিন্তু রাধা রানী ওসব ভালোবাসে না। সে ভালোবাসে কৃষ্ণ বলে চোখের জলে ভেসে গড়াগড়ি দিতে। দেখবেন কোন কোন বাড়ির বউ সোনার গহনা কিনতে কিনতে আলমারি ভরিয়ে গেছে, তাও মোটে হয় না। বাড়ি যদি একটু ঠাকুর ঘর থাকে, পুজো দিতেও যায় না। পুজো দেওয়া নিয়ে সংসারে গন্ডগোল হবে। আমি কি সব দিন পুজো দেব নাকি? আরো যে দুটো বউ আছে, পূজা সবাই দিতে যাবে, আর ওই আমি দেব। আরে আমি দেব, তোমার দিতে হবে না, সর্দি আমি দিচ্ছি। আমি যে কথাগুলো বলছি একেবারে বাস্তব কথা বলছি তো নাকি? বাড়ি গিয়ে ভাববেন, যার যার বাড়ি এসব ঘটে তারা ঠিক পাচ্ছে, আমাদের বাড়ির খবর জানে কি করি এই লোক। ভাবিয়েন না যে আমি ওই পালায় পড়ি নেই, তাও ভাবিয়েন না। কোন বাড়ির বউরা বলে, শুনছো কি, আমারে সোনা দানা দেও আর না দেও, অন্তত বাড়িতে একটা তুলসীর পিঁড়ি করে দাও, ছোট হলেও একটা ঠাকুর ঘর আমাকে করে দাও। আমি যে বাপের বাড়িতে বসে পূজা দিতাম, কাঁসার ঘন্টা বাজিয়ে উলুধ্বনি দিয়ে প্রতিদিন ঠাকুর পূজা দিতাম, ওইটুক না হলে আমি মনে শান্তি পাচ্ছি না। আরে তাহলে বুঝতে হবে যে আপনি লক্ষ্মী পেয়েছেন। কবি গান শোনার পরে যদি কারো মনের মোড় একটু গড়ে, তাহলে আমার গান গাওয়ার সার্থক হবে। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ওরে কৃষ্ণ ধন যার
এভাবে বাড়িয়ে গেল কেন? খালি খালি পার্থিব ধন টাকা করি ও ভাই রে, অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। সেদিন সাথের সাথী এই হরি নাম, সাথের সাথী বলে হরি নাম, সাথের সাথী এই হরি নাম, ধন সম্পদ কি সঙ্গে যায়। কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়ে, কৃষ্ণ ধনে যার কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়ে, লঘুগুরু সে যে বড় ধনীর তনয়ে, তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময়ে। সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। ওকে অত রিভাইভ দিয়েছো কেন? ওকে অত রিভাইভ কি দরকার? রিভাই আমারটাই থাকবে আর ওদেরটা একদম কম থাকবে। এটা হিজিবিজি হচ্ছে। এত ভালো মেশিন তোমার সেট করতে পারছো না তুমি। হও না তুমি পুজির রাজা ভাই রে, শ্মশানে ঘাটে একই সাজা, বুঝবে তখন এমন মজা হবে ভস্মময়। হায় হায় হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, এত দেখে শুনে জ্ঞান হলো না। অধম অসীম রইল ঘোর মায়ায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী, দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। শুনবার তরে কবিগান যারা হয়েছেন আগুয়ান, আমি তাদের শ্রীপাদ পদ্মে বারে বারে শ্রদ্ধার্ঘ্য করি নিবেদন। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে। আমি আপনাদেরই ঘরের নন্দন,
এই 51 বৎসর গান গাই, দেশ বিদেশ ঘুরে বেড়াই আপনাদের আশীর্বাদের কারণ। আর কয়দিন থাকবো বেঁচে তা জানা আছে ঈশ্বরের কাছে। বাঁচা মরার কর্তা হলেন নিত্য নিরঞ্জন। তাই আপনাদের কাছে মিনতি রাখি, আমৃত্যু যেন এই নামের মধ্যে ডুবে থাকি, আপনারা সেই আশীর্বাদ করিবেন অর্পণ। যাক, তবে ওসব কথা আর দেব না বক্তৃতা। এবার হব কৃষ্ণ জগতে পাতা সবারই সদন। আমরা যারা চারণ কবি আঁকি নিত্য ছন্দের ছবি, আর সেই ছন্দেই আনন্দ লোভী কবি গান শুনতে আসে ভক্তগণ। সেই ছন্দ কেটে গেলে কবি কি আর তাকে বলে? তাহলে এই ছন্দে যে মানুষটা সারা জীবন চলে, তারও সুন্দর হয় মানব জীবন। বিপক্ষের কবি যিনি নাম ধরিয়া নারদমুনি আমাকে ইদানি করেছে কৃষ্ণ স্বয়ং নারায়ণ। এবার আমি অসীম সরকার নামটি ছাড়ি, রক্ষা করতে এই কাব্যের পারি হব কৃষ্ণ গিরিধারী। আমি আগে কৃষ্ণ চরণে শ্রদ্ধার্ঘ্য করিলাম অর্পণ। নিবেদন করি তার পাশে, সে যেন আমার হৃদয় আসনে বসে রসা ভাসে। আমার মুখ দিয়ে তার কথা সে করে কীর্তন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার। এইটুকুই আমার আত্মনিবেদন। মনের কথা খুলে কই, এবার আমি আর অসীম সরকার নই, এবার আমি সেই কৃষ্ণ নিত্য নিরঞ্জন। বিপক্ষের কবি এসে প্রশ্ন করেছে আমার পাশে, আচ্ছা কৃষ্ণ ঋষিকেশে, তুমি সর্বে সর্বা জানে সর্বজন, ধরো আমার কথা ধরো, তবে তুমি যজ্ঞেশ্বর হইয়া কেন যজ্ঞ করো? এ ভ্রান্তি যোগা কেন আমি করি দর্শন? এই যজ্ঞের অর্ঘ্য পাবে কেটা? বলবে তুমি নন্দের বেটা। আর একটা প্রশ্ন করেছে উত্থাপন, বলো কৃষ্ণ নন্দলালা যজ্ঞে কেন দাড়ি পালা? আবার গায়ে ধরল জ্বালা, তোমার মাকে দাড়ি বেত্রাঘাত করে কি কারণ? রাধা ধুলায় পড়ে কেন কাঁদে? বলো তুমি শ্যাম চাঁদে। তোমার শ্রীপাদ পদ্মে যে রাধা করেছিল আত্মনিবেদন, ইত্যাকারে প্রশ্ন দান করে গেছে সভাস্থান। শোনে নেবার জ্ঞানবান, আমি কি জবাব দিয়ে সমাধান দিতে চাই এখন? আমি কৃষ্ণ গিরিধারী, কেন আমি আর যজ্ঞ করি? নারদ, জীবন ভরে তুমিও তো বলো হরি হরি, বিনা যন্ত্র নিয়ে করে, জানে ত্রিজগতের নারী নরে, অজানা নয় কদাচন। আমি যে সর্বসর্বা ভগবান, এটা ভালো কথা বলেছে সভাস্থান, কিন্তু আমি মনে করেছি, ভাবো না, আমি কলিযুগে আর ভগবান ভাবটা রাখবো না, ভাবের করব পরিবর্তন। ভাবের দ্বারাই তো সব হয়, আর মনের গতি অনুপাতে ভাব পাল্টে যায়, পাল্টে না কি? তাহলে এই ভাব কোন ভাব? আমি লব ভক্তের স্বভাব। অন্তরে আমার আছে ভাব, আমি ভগবানের ভাব বাদ দিয়া ভক্তের ভক্তি নিয়া আমি নবদ্বীপে গিয়া গৌরাঙ্গ হইয়া প্রেমানন্দে হরিনাম বিতরণ করিব। কিন্তু বলি কৃষ্ণ রসময় ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে তারে ভক্ত কয়? আমার কাছে বলুন দেখি, ভগবানের ভক্তি থাকে নাকি? যে ভগবানের আসনে বসে সর্বদাই, তার কিন্তু ভক্তি থাকে না সেই জায়গায়। দেখবেন যে গুরুদেব একবারে আসনে বসে আছে, সবাই যেয়ে প্রণাম করতেছে, হরিনামে কান্নাকাটি হচ্ছে, উনি যেয়ে গড়াবে না। উনি একেবারে ঠ্যাঙের উপর চরণ থুইয়ে কোলবালির দুই পাশে নিয়ে গ্যাট হয়ে বসে আছে, কারণ উনি গুরুদেব। উনি গড়াই পড়লি তো ওনার সম্মান যায়। আমি ছোট্ট সময় যখন প্রথম ওরাকান্দি গেছিলাম, বাড়ির কেউ জানে না, তখন আমার 7 বছর টছর বয়স। একে দৌড়ে মতু ওদের সঙ্গে চলে গেছি, একেবারে যাইয়ে ভিতরে ঢুকে গেছি, যে জায়গায় মসির সিং,
তারপরে হরিণীর সিং বান্দা, আর দেখি 2-3 জনে বসে আছে, সে বড় বড় দাঁড়িয়ে, সামনে পিতলের গামলার মানুষ টাকা দিচ্ছে আর গরু হচ্ছে। তখন আমি ভাবলাম মানুষ গরু হচ্ছে, ওই 3 জন গরু হয় না কেন? ওনারা গ্যাট হয়ে বসে রয়েছে কেন এরকম? কি মানুষ গড়োয় গড়োয় কান্দিয়ে অনাথ হয়ে যাচ্ছে, আর ওনারা গ্যাট হয়ে বসে রয়েছে। সেই সময় ভাবছিলাম, এখন বুঝি ওনারা তো ঠাকুর বটে, বসে আছে গামলা সামনে রেখে খাটে। ওনারা তো ভক্ত নয় ভবের হাটে, ভক্ত যারা প্রেমানন্দে হরিবল বলে গড়োয় তারা। এই জন্যে ঠাকুরের স্থান উপরেই সব সময় রয়। ঠাকুর যিনি, কেন গড়াবেন তিনি? তিনি তো সুন্দর সিংহাসনে বসে থাকবেন সর্বদাই, তাই না? তাহলে গড়াবে কারা? কও কথা কও, গড়াবে কারা? ভক্তরা। এ নারদ, আমি বলি তোমার বরাবরই এতদিন তোমরা করিছো গড়াগড়ি, করিছো ধরিয়ে ধরিয়ে জড়াজড়ি, আর আমি সিংহাসনে বসে তোমাদের পূজা নিয়েছি সর্বদাই। আমি চিন্তা করেছি মনে মনে, আমি এবার আর ভগবান থাকবো না নে, আমি ভক্তিভাব নিয়ে মনে গৌরাঙ্গ হয়ে ভুবনে নবদ্বীপে গিয়ে প্রেমানন্দে হরিবল হরিবল কয়ে আমি ওই নদীয়ার মাটিতে ঘোরাঘড়ি দিয়ে আমার প্রাণটা জুড়াতে চাই। তাহলে ভক্তি কোথায় পাবো? ভক্তি পাওয়া যায় একমাত্র ভক্তের কাছে। ভক্তি ভগবান দিতে পারে না। ভগবানেরও যদি ভক্তির দরকার হয় তাহলে ভক্তের আশ্রয় নেয়। বুঝেছেন কি বলছি? একদিন গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে সবাই দিয়ে কয়, এটা আমি অসীম সরকার হয়ে বলতেছি, সবাই কৃষ্ণ হয়ে বলা যায় না, মনে পড়ে গেছে। গুরুচাঁদ ঠাকুর ভাবে মনে, সবাই তো পূজা দেয় আমার চরণে, আমার বাবার চরণে, কত ভক্তি ওদের মনে, আমি একটু সেই ভক্তি ভাব পালাম না। মনে আমার আছে, ভাবো আজকে আমি ভক্তের চরণ ধুলি নিয়ে জীবনটা ধন্য করব, কিন্তু আমি যারে প্রণাম দিতে যাব সে তো নেবে না। নেবে? গুরুচাঁদ ঠাকুর যদি প্রণাম দিতে যায় বিচরণ পাগলটা নেবে? কোনোদিন এক দড়ি তাল তলায় চলে যাবে। ঠিক কইছি না নাকি? কথা কও না কেন? গুরুচাঁদ যদি মনে মনে ভাবে আর একজন ভক্তরে ওই রকম এটা তোরে একটা প্রণাম দিতে হবে, সে দাঁড়াবে। গুরুচাঁদ কৌশল করলো। কি কৌশল? কয়, এ তোরা কথা মান, এখন কোদালান কি করতে হবে, একটা গর্ত খোঁজ, যাতে আমি আসন করিয়া বসতে পারি, আমার মাথাটা আঙুল চারিক ডুবে যায় ওই গর্তের মধ্যে। বুঝতে পারছেন? এতটুক খাড়ি করিয়া সবাই করিছে। গুরুচাঁদ ঠাকুর যাই আসন করে বসিছে, মাথার উপরে আঙুল চারিক উপরে মাটি আছে। এবার কথা মান, তোরা একটু জয় ডাঙ্কা আর কাসরান, আর আমারে ঘিরে ঘিরে হরিবোল হরিবোল বলে নাচ দিয়ে পারে। অশ্বিনী কয়, ওরে চালাক, এই জায়গা যখন সবাই হরিবোল বলে নাচবে আর সবার পায়ের ধুলে গিয়ে তোমার মস্তকে পড়বে, তোমার অঙ্গে পড়বে হরিবল 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 বলে, আর তুমি সেই সুযোগ নেবে। গুরুচাঁদ কয়, অশ্বিনী এইটুকু আমার দিবি না? আমি এত কৌশল করলাম, আমি সরাসরি তোদের পায়ে হাত দিতে গেলে তো তোরা দিতে দিবি না, তাইতে আমি কৌশল করে বসেছি এই মাটির গর্তের ভিতরে। আমার এই কথাটা তোরা মান। বাবা গুরুচাঁদ যিনি ভক্তের চরণ ধুলি, তিনিও চেয়েছেন তিনি। ওরে নারদ, নারদ রে, আমিও মনে করেছি বাসনা আমি কৃষ্ণকে লে শোনা, আমি আর কলিযুগে ভক্ত ভাব রাখবো, আমি ভগবান ভাব রাখবো না, আমি ভক্ত বেশ করিব ধারণ। এই জন্য নারদ তোমায় বলে রাখি, আমি কৃষ্ণ কমলাখি আজ প্রভাসের তীর্থে সেই ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। হাজার হাজার ভক্ত এসে যখন হরিনামে মত্ত হয়ে যাবে ভেসে, আমি কৃষ্ণ ঋষিকেশে আজ সেই ভক্তিভাব আজ করিয়া গ্রহণ। প্রেমানন্দে বলবো হরি হয়ে আমি গৌর হরি, নবদ্বীপে আমি গিয়ে করবো অবতরণ।
সেখান থেকে আমি ভক্তি নেব। তবে কার ভক্তি নেব এই জায়গাটা শোনো। এই জন্য দাড়ি পাল্লায় আজকে ওজন দেব। আচ্ছা, পাল্লার এক পাশে কি রাখছি? একটা পদ্ম ফুল। কেউ পদ্ম ফুল দিয়ে ওজন করে? আমি রাখলাম কিসের তরে? ওই পদ্ম ফুল হচ্ছে মাধুর্য বৈধুর্য মণ্ডিত পদ্ম ফুল। ওটা গোলকে হয়েছে সৃজন। ওই পদ্ম ফুল আছে এক পাশে, আমি কৃষ্ণ পিতবাসে। যত ভক্ত এখানে আসে প্রত্যেককে ওই ফুলের সঙ্গে করিব ওজন। অন্তরে দেখো ভেবে, ওই ফুলের সঙ্গে ওজনে যে সমান হবে, আমি শ্রীমাদ হবে এই অর্ঘ্য ধরে তার শ্রীপাদ পদ্মে করিয়াবার পর তার ভাবকান্তি বিলাস লব, তারপরে আমি গৌর হব। এইটা হচ্ছে আমার মনেরা কিঞ্চন। তারকতার গান আছে না, কি দুঃখে গৌর হলি বল কানাই, আছে না অগসাই? ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই। কি দুঃখে গৌর হলি বল কানাই, ভেবে বল কানাই। গায় না মতুয়ারা? ওরে লাফাই লাফাই গায়, কিন্তু এর ভিতরের মাধুর্য কি বোঝে কয়জনায়? অন্য কোনো দুঃখ নয়, কৃষ্ণ ভক্তি ভাব নেবার তরে গৌর হয়ে যাবে নদে পুরে। এই জন্য প্রভাসের তীরে আজকে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছে। ব্রহ্মার তো নয়, শোনো শোনো, ব্রহ্মার তো নয়। তাহলে ওর কটা প্রশ্নের জবাব দিলাম। যজ্ঞ করি কেন? যজ্ঞের অর্ঘ্য পাবে কে? যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ, বসে শোনেন যজ্ঞ বিজ্ঞ। এটা প্রভাস তীর্থে হয় বলে একে প্রভাস যজ্ঞ অনেকে বলে। এর মধ্যে একটা কাহিনী আছে, যদি প্রশ্ন তোলে তাহলে তার জবাব পরে দেব। ডবল না দিলি রিডবল খালি খালি দিতে যাব কেন? কি তাস ভালো আছে বলে কি আমি খালি খালি কব? আগের থেকে কব নাকি রিডবল? একজন তো ডবল কবে নাকি কায়দা আছে, অত সোজা না। এই জন্যে নারদ তোমারে করিবা না, বুঝে শুনে আমার সঙ্গে করো আলোচনা। নারদ তো মারাত্মক চালাক, বেকায়দা চালাক। খালি চালাক না, ও চালাকের আঠি। ও রুইয়ে দিলি আরো চালাক, ইদার দিয়ে একটা গজায়, ওদার দিয়ে একটা গজায়। নারদ চালাক সোজা করতে কিন্তু আমিও পারি। তুমি তো আমারে কম নাকে দড়ি দিয়ে ঘুরাও নাই। এই নারদ একদিন কি করেছে জানেন? কব কব এক ব্যাধের ছেলে প্রত্যেক দিন গিয়ে জঙ্গলে হরিণ বাঁধাবার জন্য জাল পাতে। নারদ গেছে তার সাক্ষাতে, দেখেন আমারে করে নাকি। এই ব্যাধের ছেলে, কি তুই জাল পাতিস এই জঙ্গলে? বলে পাতি তো। হরিণ বাঁধে প্রত্যেক দিন? প্রত্যেক দিন বাঁধে নাকি? মাসে একটা পাই, 6 মাস পরে একটা পাই। দূর বেটা, এইরকম জাল পাতে কিটা? মনে আমার আছে, ভাবো তোরে আমি একটা মন্তর দিয়ে যাব। বলে মন্তর? বলে এইটাই তো ভগবান ধরা যন্তর, বোঝো না? কি হবে? বলে এই মন্তর জপ্তি জপ্তি তোর সামনে একজন আসবে, আসলি তুই খালি তার কাছে একটা বর চাবি, তোর জিজ্ঞেস করবে না তুই কি চাইস, তুই বলবি তার পাশ যে আমি আর অন্য কিছু চাই না মহাশয়, বলি তোমার সম্প্রতি প্রত্যেক দিন আমি যদি এই জাল পাতি, এই জালে যেন প্রত্যেক দিন একটা হরিণ বাজিয়ে যায়। কয় এই বর দেবে নে? আরে বলো, আমি যা দিয়ে যাচ্ছি তোর কানে কানে, এর নামই হচ্ছে ভগবান ধরা যন্তর, বুঝিস নি? হ্যাঁ, বোঝে না, সোজে না। খালি এইটা চাইয়ে নিবি, প্রত্যেক দিন হরিণ পাবি। বেজাল বাদাই কি করে দেখেন। এই বলে চলে গেছে, গাছের আড্ডালে দাঁড়ায় আছে। আর ও তো সিদ্ধ বীজ ধরে টান দিছে, টান দিলেই আমার আসন টলিয়ে উঠেছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়াই, তখন এই তুই আমার ডাকিস কি কারণ? কয় আইসিয়া গেছো? বাহ, এ তো মারাত্মক যন্ত্র রে।
টান দেওয়ার সাথে সাথে চলে এসে সাক্ষাতে, বলে আমি বর চাইলে তুমি বর করবে অর্পণ? আমি বললাম নটবর তোরে দেবার জন্য বর হাজির হয়েছি, তোর গোসর বল তোর কি কিনছন? শোনো, অন্য কিছু চাহি না আমি, শুনো দয়াময় বলি তব সম্প্রতি আমি রাত্রিবেলায় জাল পাতি, প্রত্যেক দিন যেন আমার জালে একটা করে হরিণ বাজিয়ে যায়। আমি ভাবলাম যা চাইছি একটা করে হরিণ বাঁধবে। আমি হয়ে শশব ব্যস্ত বললাম তথাস্ত তথাস্ত, জাল পাতলি ডেলি একটা করে হরিণ তুই পাবি। এই বলে তো আমি চলে আসলাম। ওরে আমার কপাল রে, ফুসুত করে নারদ ওই গাছের আবডালের তেও ওর কাছে গেছে। বর পাইছিস? বলে হ্যাঁ। কি বর? বলে প্রত্যেক দিন রাত্রিবেলা হরিণ বাঁধবে জালের ভিতর। বাহ বাবা, শোন এই জঙ্গলে জাল পাতলি তো হরিণ এমনি পাইস। বলে হ্যাঁ। তাই বর যে ঠিক না বে ঠিক এইটা কি তুই পরীক্ষা করতে চাস? বল দাও দিন, তাহলে তো ভালো হয়। কয় আমার কথা নিবি? তাহলে জঙ্গলের থেকে 100 মাইল দূরে ফাঁকা ডাঙায় রাত্রি জাল পাতি তুমি, যদি ওই জায়গায় হরিণ বাজিয়ে যায় তাহলে বুঝবো বর সঠিক, তাই নলে ঠিক নয়। কি বেজাল বাদায়, ফাঁকা ডাঙার মধ্যে হরিণ যায় 100 মাইল দূর। ওরে নিয়ে গেছে সেই জায়গায়, এই জায়গা পাঠিয়ে দিয়েছে। ও তো জাল পাঠিয়ে দিয়ে বসে আছে। মহালক্ষ্মী কয় আমার কাছে, ও ঠাকুর তোমার বর এইবার ছুটোইছে কেন? পিছনে নারদ লাগিয়েছে। ওই নারদ ওই ব্যাদের ছেলেরে নিয়ে জাল ধরিয়ে নিয়ে দেখো 100 মাইল দূরে ফাঁকা মাঠে জাল পেটি থুইছে। চিন্তা করি কালা চাঁদে এখন যদি হরিণ না বাঁধে তাহলে আমার বর নষ্ট হয়ে যায়। আমি সারা রাত্রি ভরে একটা লাঠি ধরে ওই জঙ্গলেতে হরিণ তাড়াইয়ে 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 নিয়ে একটা বাঁধাই দিলাম জালের ভিতরে। সকালবেলায় নারদ ওর হাত ধরে নিয়ে গিয়ে বলে বাহ, বর একদম পারফেক্ট বর, 100% পারফেক্ট। কয় না 100% লাভ। এইবার হাসি পড়িছে, যেই কইছি 100% লাভ। নারদ আর ব্যাদের ছেলে ঠিক ওই ভাব। বাহ। নারদ কয় তাহলে জাল যে জায়গা পাতবি সেই জায়গায় তো হরিণ বাঁধবে, তাহলে বাড়িতে আর জঙ্গল আসার দরকার নাই, কালকেতে উঠোনে পাঠিয়ে তো বাড়ির উঠোনে যা। ঝামেলা বাধাই কি বুঝিস? হাসতিস তো, আমার কি অবস্থাটা ঠিক করছো? নারদের কথা মতে বাড়ির উঠানে রেখেছে জাল পেতে। মহালক্ষ্মী বলে আমার সাক্ষাতে এইবার হরিণ কোথায় পাবা? তবু আমি গিরিধারী লাঠি নিয়ে রাত্রি ভরিয়ে ঘুরি। জঙ্গল থেকে একটা হরিণ তাড়াইয়ে নিয়ে জালে বাঁধাইয়ে দিলাম। আমি যে ওর বাবা। সকালবেলা গিয়ে দেখে হরিণ আছে জালে। নারদ ডেকে বলে শোন ওরে ব্যাধের ছেলে, তাহলে উঠানে পাতিলে জাল হরিণ যদি বাঁধে তবে ঘরের থেকে জাল বের করবি বলতো কোন সাধে? তাহলে ঘরের থেকে জাল বের করার দরকার নয়, আজকে তে খাটের তলে পাঠিয়ে তো ঘরের মধ্যে জাল না দরজা দিয়ে ঘুমা। নারদ ভাবতেছে এইবার তুমি কি করে বাঁধাও দেখতেছি। ওরে কপাল রে, এত চিন্তা করছি। নারদের কথা মতে যখন ওই কর্ম করিল, আহা, ঘরের খাটের তলায় নিয়ে তখন জাল পেতে দিল। পাতা মানে কি গোঠায় ধুইছে। ওরে জাল না দরজা দিয়ে আনন্দে ঘুমায়, আমি বিপাকে পড়েছি স্বয়ং কৃষ্ণ দয়াময়। বরে দিয়েছি স্বয়ং আমি কৃষ্ণ শ্যামচাঁদে। এখন রাত্রিবেলায় জালে যদি হরিণ নাহি বাঁধে, আমার মুখের কথা নষ্ট হবে, ভক্ত কষ্ট পাবে। মহালক্ষ্মী ডেকে বলে তখন ভীষণ ভেবে, বলে এবার তুমি কি করিবে বলো হে গোসাই? আমি বললাম আমি নিজে হরিণ হতে চাই। আমি সূক্ষ্ম দেহ ধারণ করে ঘরের মধ্যে গেলাম, একটা হরিণেরও মূর্তি
ধরে জালেতে জড়ালাম। হরিবল হরিবল। ওই সকালবেলা নারদ মুনি দরজাতে এলো, ডেকে বলে ব্যাধের ছেলে গা তোলো গা তোলো। যখন জালনা দরজা খুলিয়ে বসে দেয়, নারদ মুনি উকি মেরে খাটের তলায় চায়, দেখে কুতকুত করে তাকাইতেছে স্বয়ং ভগবান। ওরে হরিণ রূপে এসে সেটা হলো অধিষ্ঠান। এ ব্যাধের ছেলে কাজ সারা, কত সুন্দর বর দিয়েছে বলি যে তোর কাছে। ওরে খাটের তলে পাতা জালে হরিণ বেঁধে গেছে। দেখ দেখ কি বর রে, হরিণ কাটতে হবে, রামদাও আছে। আমার তো ভিতরে দপাস দপাস করতেছে। নারদ কাটা পর্যন্ত যাস নে, বল যে ছাড়িয়ে দে। এই রামদাও আছে? বলে রামদাও আছে না, তুই কি দেড় হাত রামদাও আমার নিয়ে আয়, একটু সিঁদুর মাখাই আন। ধার আছে তো? বলে একেবারে বেলেটের মতো। ওই রামদাও নিয়ে আইসে, তাতে আবার চোখ আঁকা আছে। এই হরিণ এখন কাটতে হবে, আমার কাম সারা। হায় রে, শেষ পর্যন্ত কাটা পর্যন্তই যাবে রে। যেই ওই জালের থেকে বের করতেছে কাটবে বলে, নারদ কয় রাখ। এই তোর দরজা খোলা ছিল না বন্ধ ছিল? বন্ধ। কে বলদ? বনের হরিণ দরজা বন্ধ থাকলে কি আসিবারে পারে? একটুখানি ভেবে দেখ তোর ওই অন্তরে। ওরে বনের হরিণ নয় রে, মনের হরিণ এসে গেল। আরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। এটা বনের হরিণ নয় রে, যে বর দিয়েছে বলি তোর কাছে সেই হরিণ হয়। আজ হরিণ হয়ে জালের মধ্যে সেই বান্ধব রয়। বলে কি করতে হবে? তুলসী পাতা আন, ফুল তুলে আন, তোর স্ত্রী আর তুই হরিণের পায়ে পূজাতে পূজা দিয়ে ছেড়ে চোখের জল হাত জোর করে বল, প্রভু যখন হরিণী বেশে তুমি এসে ঘরে দেখা দিলে, একবার নিজ মূর্তি ধরে দেখাও কৃষ্ণ নীল দলে। তুলসী পত্র আর ফুল এনে দিল, চোখের জলে কেঁদে কেঁদে স্বামী স্ত্রী কহিল, কৃপা করে এলে যখন কৃষ্ণ নীল দল, তোমারও চরণে দিলাম নয়নেরই জল। হরিণ মূর্তি ছেড়ে দাও ওগো গিরিধারী, কৃষ্ণ মূর্তি ধরে দাঁড়াও তো এবারই। হরিণ মূর্তি ছেড়ে দিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়াই। ব্যাধের ছেলে ডেকে বলে, ওহে কানাই একা কেন এলে তুমি, বাজাও তোমার বাঁশি। বাম ভাগেতে এসে দাঁড়া কই যে নাই রূপসী। মোহনবাসীর সুরে যখন দিলাম আমি টান, কেঁদে উঠল যমনি ওই রাধারানীর প্রাণ। বাম ভাগেতে রাধারানী যখন দাঁড়ালো, রাধা কৃষ্ণের মধুর মিলন ব্যাধের ঘরে। একবার হরি বলো, ওই একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বল। আমাকে কি করিয়া ছাড়লো একটু ভাবিয়ে দেখেন। নারদ রে, একটা কথা বলি বাবা, তাহলে আমি কৃষ্ণ শ্রীমাধ হব, কলিতে আমি ভক্ত হব, তে কারণে ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। অর্ঘ্য আমি দেব কারে, সব ভক্তদের ওজন করব পাল্লার পরে। ওই পদ্ম ফুলের সমান ওজনে হইবে যে জন, সেই আমার অর্ঘ্য পাবে, কহিলাম শ্রীমাধ হবে। এইবার মাকে মারে কি কারণ, সেই কথার জবাব দিতে বাসনা আছে আমার স্মৃতি। তার আগে সভ্য সভাতে করি একখানা গানের আয়োজন। গানের মধ্যে দিয়া আমি যাব তার জবাব সারিয়া। শুধু বক বক করা ভালো নয় কখন।